নমস্কার সকলকে। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক স্থানে যেখানে পা রাখলেই মন শান্ত হয়ে যায়। ওড়িশার রাজধানী ভুবনেশ্বরকে বলা হয় মন্দিরের শহর। এই শহরের কোলাহল থেকে একটু দূরে বীর পুরুষোত্তমপুরে লুকিয়ে আছে এক অলৌকিক এবং জাগ্রত দক্ষিণাকালীর মন্দির। বীর পুরুষোত্তমপুরের এই দক্ষিণাকালী মন্দিরটি স্থানীয় মানুষের কাছে অত্যন্ত পবিত্র এবং জাগ্রত। মনে করা হয় মা কালীর কাছে এখানে মনে প্রাণে যা চাওয়া যায় মা কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। মন্দিরের শান্ত পরিবেশ এবং প্রাচীর স্থাপত্যের ছোঁয়া আপনাকে এক নিমেষেই এক অন্য জগতে নিয়ে যাবে। বিশেষ করে অমাবস্যা এবং নবরাত্রির সময় এই মন্দিরের রূপ সম্পূর্ণ বদলে যায়। মেন রোড থেকে গ্রামের রাস্তা ধরে কিছুটা এগোলেই এই মন্দির। এই মন্দিরের চারপাশের পরিবেশ অত্যন্ত শান্ত এবং স্নিগ্ধ। আমরা এখন চলে এসেছি মন্দিরে। এই মন্দিরের ঠিক পাশেই একটি পুকুর রয়েছে, যেখানে ভক্তরা হাত পা ধুয়ে অত্যন্ত শুদ্ধ মনে মায়ের মন্দিরে প্রবেশ করেন। পাশেই রয়েছে একটা মহাদেবের মন্দির। মহাদেবের মন্দির দর্শন করে আমরা চলে এসেছি মূল মন্দিরের উদ্দেশ্যে। প্রতিদিন নিয়ম মেনে সকাল ও সন্ধ্যায় মায়ের বিশেষ আরতি এবং ভোগ নিবেদন হয়, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। এখন দুপুরে মায়ের এখানে আরতি চলছে। ভক্তরা এখানে একাগ্র চিত্তে মায়ের আরতি দর্শন করছেন। এক অপূর্ব দৃশ্য। প্রতি বছর কার্তিক অমাবস্যায় দীপাবলির সময় এখানে মহা সাড়ম্বরে কালী পূজা হয়। এই বিশেষ দিনে মা কালীকে অত্যন্ত রাজকীয় রাজরাজেশ্বরীর বেশে সাজানো হয়, যা দেখার জন্য ওড়িশার বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসেন। সৌভাগ্যক্রমে ওই দিন দুপুরবেলা মায়ের ভোগ আমরা প্রসাদ হিসেবে পেয়েছিলাম। এখানে মাকে ভোগ হিসেবে মাছ নিবেদন করা হয়। মন্দির থেকে ফেরার পথে এখানে এক দুর্গা মন্দিরও ছিল। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার পথে সাক্ষীগোপালের ঠিক কিছুটা আগে এই মন্দিরটি আছে। সপ্তাহের যে কোনো দিন আপনি মায়ের দর্শনে আসতে পারেন। আজ এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। জয় মা দক্ষিণাকালী।